আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি এই বই দিবসে, ওয়ার্ল্ড বুক ডে, যেটা আজকে 23শে এপ্রিল। তো এই বই দিবসে আমি জাস্ট আমার সংগ্রহে আসা হঠাৎ করেই কিছু বই নিয়ে একটু কথা বলবো। এবং এই বইগুলো হঠাৎই আজকে এসছে, এবং তার থেকেও বড় বিষয় সেটা হচ্ছে যে এই বইগুলো আমি খুব কম, মানে আমার সেরকমভাবে কিছু খরচ হয়নি, 120 টাকা লেগেছে সবকটা বই আসলে পত্রিকা, বই নয়। কিন্তু আমার আজকে বই জোগাড় করার, সংগ্রহ করার বা কেনার কোনো প্ল্যান ছিল না। এবং আমি প্রত্যেক বই এই বই দিবসেই লক্ষ্য করি কিছু না কিছু বই কোনো না কোনোভাবে আমার কাছে চলেই আসে। নয় আমি কোনো অনুষ্ঠানের মানে সঙ্গে যুক্ত হয়ে কিছু বই আসে, আর না হলে কোনো না কোনোভাবে বইগুলো চলে আসে। তো আমি এগুলো যেহেতু 120 টাকার মধ্যে পেলাম, তো আমি তাই জন্যই এগুলো নিলাম। এবং আজকে যেহেতু বই দিবস, আমার মনে হলো এই ভিডিওটা করা উচিত। যদিও আজকে প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যে আমি এখন ভিডিও করবই না ঠিক করেছিলাম, কিন্তু আমার মনে হলো আজকে এই ভিডিওটা করে তোমাদের সাথে আমার এই বইগুলো শেয়ার করে নেওয়া উচিত এবং সবাইকেই এই দিনের শুভেচ্ছা জানানো উচিত। তার কারণ আমরা যারা বই প্রেমী, তাদের কাছে বইয়ের গুরুত্বটা শুধুমাত্র বই নয়, চিন্তাভাবনা, একটা মানুষ এবং মানবিকতা এবং আমাদের জীবনের জায়গা অনুযায়ী এটা প্রকাশিত হয় বিভিন্নভাবে। তো সেই কারণে আজকের দিনটার একটা সত্যি গুরুত্ব আছে। এবং আমরা জানি যে বিভিন্ন জায়গায় এই নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। তো তো আমি আজকে শেয়ার করে নিচ্ছি আমার সংগ্রহে আসা বইগুলো। প্রথম বইটি হচ্ছে 2রা অক্টোবর 2015 দেশ পত্রিকা, যেটিতে 10টি গল্প আছে। এই হলো সেই 10টি গল্পের সূচিপত্র। একটি আঁচিলের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যেটা আমার অলরেডি পড়া হয়ে গেছে এবং আমার যথেষ্ট ভালোও লেগেছে। মানে এখানে একজন ছেলে আর কি একটি মেয়ের সাথে বহুদিন পরে দেখা হবে, যে তার প্রেমিকা ছিল, এবং এখন ছেলেটি সেই মেয়েটির কথা ভাবে এবং মেয়েটি তাকে ফোন নাম্বারও দেবে। কিন্তু তার জীবনের যে একটা পরিবর্তন ঘটে গেছে, তার মানসিকতা একটা পরিবর্তন ঘটে গেছে, সেই দোলাচল নিয়ে এই গল্পটা লেখা, বেশ ভালো লেগেছে। এবং আরও একটা জিনিস যেটা ভীষণভাবে ভালো লাগলো, যে কোথাও একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখানে দেখিয়েছেন যে একটা জায়গা যেটা আমার একটুখানি অন্যরকম লাগলো এই গল্পটা পড়তে গিয়ে, সেটা হলো যে আজকালকার দিনে কেউ মুখে কিছু, অনেক সময় এটা দেখা যায়, সব সময় বলছি না বা সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে মুখে কোনো কথা না বললেও তার মুখে আমরা নিজেদের কথাগুলো কোথাও বসিয়ে দিই। এই রকম ঘটনা অনেক সময় ঘটে, ঠিক আছে? তাকে খুব বেশি লক্ষ্য করি না বা তাকে বোঝার চেষ্টা করি না, আমরা নিজেদের যে জায়গাগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছেন, বা নিজেদের যে চাহিদাটা, আমরা যেটা চাই যে এই মানুষটা এরকম ব্যবহার করুক, সেটা আমরা মনে মনে কল্পনা করে বুঝে নিই যে হ্যাঁ সেটা হয়ে গেছে, বা সেটা হয়তো বাস্তবে ঘটেইনি, ঠিক আছে? তো সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব সুন্দর বলেছেন এখানে যে মানে এই ছেলেটি যখন আগে প্রেম করতো তখন কতটা গভীরভাবে এই পর্যন্ত, মানে এখন যেটা হয় যে মানুষ মুখে কিছু বলছেই না, নিজের জায়গাটা সেখানে বসিয়ে যাচ্ছে। কিন্তু সেই মানে এই গল্পে আমরা পেয়েছি কি যে মুখে বলছে কিন্তু তাও যে জিনিসটা খুব একটা ফিল করছে না, চোখ দেখে সেটা বুঝে নেওয়া, যে হয়তো সে মুখে প্রেমের কথাটা বলছে বা মুখে কিছু একটা কথা বলছে যেটা খুব রোম্যান্টিক, কিন্তু তারপরেও সেই ছেলেটি কিন্তু বুঝতে পারছে যে সে ভেতর থেকে সেটা ফিল করছে না তার চোখ দেখে। এইটা এত গভীর, এবং এই জিনিসটা আমি জানি না এত কম দেখা যায় এখন। যেটা বললাম যে ভীষণভাবে মানুষ তাদের চাহিদাটা লোকের ওপর চাপিয়ে দিয়ে ভেবে নেয় ওটা তো বাস্তবে হয়েই গেছে। মানে সে হয়তো মুখেও রোম্যান্টিক কোনো কথা বলেনি, মানে এটা বোঝা যাবে যে সে আরও 5জনকে বলে বেড়াচ্ছে কোথাও যে ও তো আমার সাথেই করেছে, বা এত মানে নিজেদের যে রোম্যান্টিক ডিজায়ার্সগুলো ছিল হয়তো মানুষটির প্রতি, সেগুলো কোথাও একটা কাল্পনিকভাবে চলে আসবে, চেপে যাবে সেই মানুষটার উপরে।
শুধু রোম্যান্টিক না, অনেক ক্ষেত্রেই হয়, এটা পারিবারিক ক্ষেত্রেও হয় যে সে বা তারা যেটা মনে করছে সেটাই নিজেদের মতন করে ভেবে নিচ্ছে। তো এবার এই জায়গাটা সেই জন্য আমার এত ভালো লাগলো, যেখানে একটা মানুষ মুখে কিন্তু বলছে, যে তারপরেও যে সে অনুভব করে বলছে না, সে জাস্ট বলার মতন এমনি বলেছে, সেটাকে বুঝতে পারা। তো এটা একটা মধ্যে একটা ভীষণ গভীরতা আছে, যেটা আমি ফিল করতে পারছি, আরও ফিল করতে পারছি এখনকার এই আর্টিফিশিয়াল জায়গাগুলোর জন্য, যেগুলো ভীষণভাবে চোখে পড়ে। তো এই ফার্স্ট গল্পটা আমার বেশ ভালো লেগেছে। তারপরের গল্প হচ্ছে অন্য পর্ব, তিলোত্তমা মজুমদারের। তারপরে হচ্ছে কমলেশ রায়ের রাত ছিল বনজ্যোৎস্নায়। তারপরের গল্প হচ্ছে অরুন্ধতী মুখোপাধ্যায়ের কঙ্কনার মা, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের ফলাফল, পাপিয়া ভট্টাচার্যের পরিযায়ী, মঞ্জুরিতা চক্রবর্তীর কালিজিরা, অনিন্দিতা গোস্বামীর পরিষেবা সীমার বাইরে, কল্যাণ নন্দীর ইচ্ছামৃত্যু, বিতান শিকদারের কেমন আছেন স্যার। তো এই 10টা গল্প এই সংখ্যায় ছিল, এবং এটা আমার প্রথম বই। আরও যা যা আছে আমি সূচিপত্রটা একটু দেখাচ্ছি। আবু সৈয়দ আয়ুবকে লেখা বিশিষ্টজনের পত্র সম্ভার, এক ঐতিহাসিক দলিলের মতো, গ্রন্থালোক নিয়ে আলোচনা। আচ্ছা, এখানে আরও একটি মন্তব্যতে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ করে এক সদর্থক মনোভাবের পরিচয় দিয়েছেন। এতে অন্তত আজগুবি কিছু জল্পনার পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কি দিল্লিতে সংরক্ষিত নেতাজি সংক্রান্ত ফাইলগুলো প্রকাশ করতে উদ্যোগী হবেন? এটা নিয়ে লিখেছেন কৃষ্ণা বসু। তারপরে জীবন যেরকমই লিখেছে, বিবাহ দায়িত্ব আইনি স্বীকৃতি, ভারতীয় বিবাহ 21 শতকে পৃথিবীর সঙ্গে খাপ খায় না, কারণ এর প্রাগৈতিহাসিকতার সবচেয়ে প্রকট তার অসামে, লিখেছেন সুমিত মিত্র। এই দেশটি যখন প্রকাশিত হয়েছিল তখন এর সম্পাদক ছিলেন হর্ষ দত্ত। তো এটা ছিল 2রা অক্টোবর 2015 দেশ, যেটাতে 10টি গল্প ছিল, এবং নেতাজি ফাইল, বিজেপি নিশ্চুপ, জগমোহন ডালমিয়া, এই ছিল এর মূল বিষয়বস্তু। পরবর্তী সংখ্যা যেটা 17ই নভেম্বর 2016, এটিতে 12টি গল্প ছিল। এখানে নামগুলোও দেখা যাচ্ছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিলোত্তমা মজুমদার, সরঞ্জিৎ চক্রবর্তী, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, তমাল বন্দ্যোপাধ্যায়, মণিরত্ন মুখোপাধ্যায়, শীর্ষ বন্দ্যোপাধ্যায়, রাজর্ষি বসু অধিকারী, নীল মজুমদার, সীমা রায়। গল্পগুলোর নামগুলো বলছি। অতসী কায়া, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রূপকথা তিলোত্তমা মজুমদারের, মই সরঞ্জিৎ চক্রবর্তী, পারাবত সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, আলমারি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, গন্ধ প্রচেত গুপ্ত, মধুকর তমাল বন্দ্যোপাধ্যায়, চোখের দেখা মণিরত্ন মুখোপাধ্যায়, অন্য একটা দিন শীর্ষ বন্দ্যোপাধ্যায়, মহাজাগতিক রাজর্ষি বসু অধিকারী, নাম ভূমিকায় নীল মজুমদার, গাছটা সীমা রায়। বাকি সেগমেন্টগুলোর মধ্যে মন্তব্যতে দিয়েছে এখানে, ট্রাম্প ও আমাদের ভবিষ্যৎ, বিতর্কিত তিনি, তা সত্ত্বেও মার্কিন রাষ্ট্রপতি পদে জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসে বসে তার পরবর্তী ক্রিয়াকর্ম কী হবে তা সময়ই বলবে, আমরা আপাতত দেখি ট্রাম্পের জয়ের প্রভাব ভারতে কীভাবে পড়তে পারে, লিখেছেন সুমিত মিত্র। প্রবন্ধতে লিখেছেন উৎপল চৌধুরী, অগভীর বন্দর, সংকট গভীর, কলকাতা বন্দরকে বাতিলের খাতায় লিখে দিয়ে তাজপুরের গভীর সমুদ্র বন্দরের ওপর বাজি ধরা কি যুক্তিযুক্ত, নাকি দুটোই চাই? তাজপুর বন্দরের পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য বিসংবাদ। দেশ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময়কার একটা রাজনৈতিক চিত্র আমরা কিছুটা দেখতে পাই, বা সমাজের চিত্র কিছুটা উঠে আসে। তো আমি আরও গল্প সংখ্যাগুলো থেকেও কিছুটা সমাজ উঠে আসে। তো এই ছিল 17ই নভেম্বর 2016 দেশ পত্রিকা। আচ্ছা, 17ই নভেম্বর 2012 দেশ পত্রিকা, এখানেও 10টি গল্প আছে। আচ্ছা, প্রত্যেকটারই আমি একটু মূল বিষয়বস্তুটা বলে দিচ্ছি। কারণ দেশের এই সম্পাদকীয়তে মূল বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি থাকে। তো 2রা অক্টোবর 2015 যে দেশটা দেখালাম তার মূল বিষয় ছিল মমতাময় মগের মুলুক।
মুর্শিদাবাদে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য পিস্তল প্রদর্শন এই সত্যকে আরও একবার প্রতিষ্ঠিত করল। এ রাজ্যের আইন ও শাসন তলানিতে এসে ঠেকেছে। পুলিশ নির্বিকার ও নিষ্ক্রিয়, দুষ্কৃতী ও সমাজবিরোধীদের ঠিকানা ও গন্তব্যের নাম তৃণমূল কংগ্রেস। তো এই নিয়েই সম্পাদকীয়তে লেখা হয়েছিল দেশ পত্রিকায় তখন। 17 নভেম্বর 2016 সম্পাদকীয় বা বিষয়বস্তু হচ্ছে জরুরি অবস্থা সংস্করণ 2। সংবাদপত্র সংবাদ মাধ্যমের প্রচার রোধ করা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। বিধিভঙ্গের অজুহাতে প্রচার বন্ধ করে দেওয়া সাংবিধানিক অপরাধ। নরেন্দ্র মোদীর দলবল এসব কথা ভাবা দূরের কথা, চ্যানেলটিকে একবার সতর্ক করে দেওয়ার বিষয়টিও চিন্তা করেননি। তো এই ছিল সম্পাদকীয়। এরপর আমি কথা বলবো 17 নভেম্বর 2012 দেশ পত্রিকা নিয়ে। এখানে যেটা বললাম 10টা গল্প আছে। হর্ষ দত্তের একটি প্রবন্ধ আছে 80তম বর্ষের দেশ। গল্পের মধ্যে আছে পাত্রী চাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মুখশুদ্ধি উল্লাস মল্লিকের, আলোয় আধারে সৌরভ মুখোপাধ্যায়, প্রেত তমাল বন্দ্যোপাধ্যায়, দাহি শেখর মুখোপাধ্যায়, মুখ বই বীরেন শাসমল, ক্ষতিপূরণ কিশোর ঘোষাল, পাতা ঝরার দিন মনোজ দাস, করালির আত্মজন রোহন কুদ্দুস, আড়াল রাজশ্রী বসু অধিকারী। এই পত্রিকার মূল যে বিষয়বস্তু হচ্ছে চলচ্চিত্র উৎসব ও সরকার। ফিল্ম উৎসব করা কি সরকারের কাজ? এই কাজে সাধারণ মানুষের কোনো উন্নতি হয় কি? এই কাজ কি বাংলাকে শিল্প বাণিজ্য কৃষি স্বাস্থ্য শিক্ষায় 1 নম্বর রাজ্য করে তুলবে? এসব প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবেন। আর শেষ কথায় লিখেছে বিরোধিতা শাসক দলের সঙ্গে, দোষ কেন্দ্রে। দিল্লিকে চোখ রাঙিয়ে ধমকে চমকে রাজ্যের প্রাপ্য ন্যায্য কিংবা বকেয়া প্রকল্পগুলির জন্য অর্থ সংস্থানও আটকে গিয়েছে। থমকে গিয়েছে বকেয়া প্রকল্পের কাজ, রুদ্ধ হয়েছে উন্নয়ন। শাসক দলের প্রতি রাজনৈতিক বিরোধিতা আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচরণ দুটি ভিন্ন বিষয়। যেটা বললাম দেশ পত্রিকার সাথে রাজনৈতিক জায়গাগুলো সেই সময়কার উঠে আসে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 2 ডিসেম্বর 2018 গল্প সংখ্যা। এখানে যে গল্পগুলো আছে আরোগ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ইঁদুরের ঘর সমরেশ মজুমদার, মঞ্জু মালতীর জামা জুতো তিলোত্তমা মজুমদার, নিধি ভার্সেস আদার্স সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, মিস্টার ইন্ডিয়া সরঞ্জিৎ চক্রবর্তী, সতীন উল্লাস মল্লিক, পূজনীয় বাবা প্রচেত গুপ্ত, পরোক্ষদর্শী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রিঙ্গা রিঙ্গা রোজেস শান্তনী পুতুতণ্ডু, ফেরা সিজার বাগচি, লর্ড শোনিকা শেখর মুখোপাধ্যায়, এক বিজ্ঞানীর জন্ম চঞ্চল কুমার ঘোষ, নিভৃত বাস কমলেশ রায়, জীবনচক্র স্বপ্না মিত্র, ফুলপুর নলিনাক্ষ ভট্টাচার্য। এখানে একটি প্রবন্ধ আছে গগন বাহাদুর, গগেন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা স্ফুরণ ত্রিধারায় বিচ্ছুরিত, চিত্রশিল্পী ননসেন্স জরের সাহিত্যিক এবং কার্টুনিস্ট। সার্ধ শতবর্ষ পেরোনো এই শিল্পীকে নিয়ে লিখেছেন কে? অতনু বিশ্বাস। সম্পাদকীয়তে লেখা আছে হচ্ছে উৎসব প্রলম্বিত নয় আন্তরিক হোক, উৎসবের নিরবচ্ছিন্নতা এবং তার কোলাহল সেখানে বড্ড বেমানান। বিরামবিহীন উৎসবের রোশনাইয়ে চাপা পড়ে জীবনের কিছু অবশ্যম্ভাবী ঘাত প্রতিঘাত। উৎসবের আতিশয্যে তার বহিঃপ্রকাশে জীবন কখনো নিঃশঙ্ক হতে পারে না। এরপরে হচ্ছে 2 ডিসেম্বর 2017 গল্প সংখ্যা। এক্সপায়ারি ডেট শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নিজের জন্য সমরেশ মজুমদার, ছাই ভস্য জীবন হর্ষ দত্ত, ভূতের গল্প সরঞ্জিৎ চক্রবর্তী, যোগসূত্র সুকান্ত গঙ্গোপাধ্যায়, ওনাইরোফোবিয়া প্রচেত গুপ্ত, লাইক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, গোপন দরজা শান্তনী পুতুতুণ্ডু, অলিভ কিংবা জলপাই মণিরত্ন মুখোপাধ্যায়, সাম্য বর্ষা বসু, চ্যালেঞ্জ কিশোর ঘোষাল, বেমানান অদিতি ভট্টাচার্য, আলোর সকাল সুমন মহান্তি, পরিকাহিনী মহুয়া চৌধুরী, অলৌকিক নাকি রাজশ্রী যশ। মন্তব্যতে লেখা আছে নায়কের পতন, জিম্বাবুয়ের দুর্দান্ত প্রতাপ প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী থেকে মুগাবের স্বৈরতান্ত্রিক রাষ্ট্রনেতায় পরিণত হওয়ায় তার পতনের নেপথ্যে লিখেছেন ধৃতিমান গঙ্গোপাধ্যায়। বিচ্ছিন্ন প্রান্তজন ছায়াহীন সূর্যপ্রেমিক, আলব্যের কাম্যর উপন্যাসে লেট চজে বা দ্য স্ট্রেঞ্জার প্রকাশিত হয়েছিল 75 বছর আগে 1942 সালে। প্রশ্নে দ্বন্দ্বে পাঠককে বিক্ষত করতে করতে বেঁচে আছে এই বই, বদলে দিচ্ছে তার দৃষ্টিভঙ্গি, লিখছেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। দান ধর্ম
সম্পাদকীয়তে লেখা আছে, মানুষের প্রতি মানুষের এই শুচিশুভ্র দান করুণা নয়, কৃপা নয়, নামযশ পাওয়ার উপায়ও নয়। খবরের কাগজ থেকে আমরা জানতে পারি এই দান যারা করেন তারা অখ্যাত অতি সাধারণ মানুষ, কিন্তু সর্ব অর্থে মহৎ প্রাণ। সংবাদপত্রে সেই প্রাণের খবর আমাদের জানায়। শেষ পত্রিকা হচ্ছে 2 আগস্ট 2006, এটা বেশ পুরনো। এখানে কিছু রহস্য গল্প ছিল। ব্রহ্মকমল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, প্রেত প্রহরী শম্পা মিত্র, যখন মাজরা দেবকুমার সোম, গরাদ ভাঙা বিমল কুমার লামা, সূত্র সাদা খাম প্রিয়ব্রত মুখোপাধ্যায়, সমুদ্রেশ শিখর মুখোপাধ্যায়, হরিহরের ভুতুরে চশমা শ্যামল চন্দ্র, কামিনী ফুলের গন্ধ রাজীব দাস, শাওয়ার অসীম কুমার। সম্পাদকীয়তে লেখা আছে, বর্ষায় মাথার উপরে ছাদ। তখনকার সম্পাদকীয়টা এইরকম হতো। বর্ষা নিয়ে রচিত হয় অনেক কাব্য। রবীন্দ্রনাথের বর্ষার গানই সবচেয়ে বেশি আকর্ষণীয়। যদিও আবহমান কাল ধরেই বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যাপীড়িত হয়ে ভিটেমাটি ছাড়া হয়। বন্যার পরোক্ষ প্রভাবে আসে মহামারী। এসব তথ্য সংবাদপত্রের পৃষ্ঠায় ছাই পেলেও সাহিত্যে আজও স্থান পায়নি। বহু গ্রামেরই স্কুলে পাকা বাড়ি নেই। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক স্কুল বাড়ির ছাদের ফাটল দিয়ে জল পড়ে। তো এই ছিল সম্পাদকীয় বা বিষয়বস্তু। এই দেশ পত্রিকার ভিতরটাও আমি একটু দেখাচ্ছি। তো এই পত্রিকা দেখতে পাচ্ছি আমরা রাজপাট, তখন এখানে ধারাবাহিক উপন্যাস চলছিল। যাই হোক, তিলোত্তমা মজুমদারের বিখ্যাত রাজপাট। তো এই ছিল আমার সংগ্রহে আসা কিছু পুরনো দেশ পত্রিকা আজকের এই বই দিবসে, যা তোমাদের সাথে শেয়ার করা ছিল। এবং আমার এই চ্যানেলে মূলত মেইন উদ্দেশ্য, আমার এই চ্যানেলে এই আজকের দিনটাকে এইভাবে এই পুরনো কিছু দেশের সাথে উদযাপন করার স্মৃতিটা রেখে দেওয়া, তো ভালো লাগাটা রেখে দেওয়া। এবং আমি সত্যি এত খুশি বোধহয় অনেক সময়, অনেক পুরনো নতুন বই কিনেও অনেক সময় হই না, যে আজকের এই বইগুলো আমাকে এতটা খুশি দিচ্ছে যে আমি এত কম টাকার মধ্যে এতগুলো বই এত ভালো ভালো লেখকের লেখা পড়তে পারবো। তো আজকে এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।